হ্যালো দর্শক বন্ধু, আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা একদম অন্য ধরনের আর খুবই অসাধারণ। এখানে আমি 10টার মতো কলা নিয়ে নিয়েছি। কলাগুলোর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এগুলোকে হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব, একদম চটকে নেব। এই রেসিপিটা আগেকার দিনের ঠাকুমারা দিদিমারা সব বানিয়ে বানিয়ে খাওয়াতো, কিন্তু এখন এই রেসিপিটা অনেকে বানান কিনা জানি না, তবে আমার দিদা আমাকে বানিয়ে খাওয়াইছে, তাই এখনও মুখে লেগে আছে। তাই আপনাদের সামনে আমি ট্রাই করলাম। এখানে কলাগুলো স্ম্যাশ করা হয়ে গেছে। তারপরে আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, সেই চালের গুঁড়োটা দিয়ে দিলাম। আর 2 চামচ পরিমাণ মৌরি, আর দেব এখানে 1 কাপ পরিমাণ নারকেল কুড়িয়ে নিয়েছি, সেই নারকেল কোড়াটা দিয়ে দিলাম। আর এখানে আমি 7-8 চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। সেগুলোকে ভালো করে হাত দিয়ে চটকে এটাকে মেখে নেব। মাখাটা যেন খুব ভালোভাবে হয়, সেজন্য সবগুলোকে ভালো করে বারে বারে মাখতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে যখন মাখাটা হয়ে আসবে, মাখতে মাখতে চালের গুঁড়ো আর নারকেলটা কলার সাথে বেশ ভালো মতো মিশে যাবে। এরপরে আমি 1.25 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে দিয়ে আমি ভালো করে মেখে নেব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম মেল্ট হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত চিনিটাকে দিয়ে ভালো করে মাখতে হবে। মাখাটা যখন ভালো মতো হয়ে আসবে, ঠিক দেখুন এরকম পর্যায়ে হবে, একদম স্মুথ একটা হয়ে যাবে। এরপরে আমি এখানে কতগুলো কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতা আর এখানে আমি 2 চামচ পরিমাণ রিফাইন অয়েল এই কলার পাতার মধ্যে লাগিয়ে দিচ্ছি। সব কটা পাতার মধ্যে এইভাবে আমি তেল লাগিয়ে দেব। আপনারা চাইলে ব্রাশ দিয়েও এটাকে লাগাতে পারেন। এতে করে যখন এই মিক্সচারটা এর মধ্যে দেব, তাতে করে সেটে যাবে না, ভালো মতো উঠে আসবে। সব পাতায় লাগানোর পরে এরপর আমি এর মধ্যে এই পাতাটার ঠিক একটা সাইডে এই মিক্সচারটা দিয়ে দেবো। একটা সাইডে দিতে হবে আর হাত দিয়ে এভাবে স্প্রেড করে দিতে হবে। একটু পাতলা করে নেবেন যাতে এটা মোটা না হয়, একদম পাতলাভাবে দিতে হবে, যাতে করে মিশ্রণটা একদম সমানভাবে পড়ে। সেইভাবে দিয়ে পাতাটাকে এইভাবে উল্টে দেব। দেখুন ঠিক এইভাবে উল্টে দেব। আবারও দেখাচ্ছি, মিক্সচারটা এক সাইডে দেব আর পাতলা করে হাত দিয়ে দিয়ে এরকম করে স্প্রেড করে দেব। খুব একটা বেশি মোটা দেওয়া যাবে না, এটা পাতলা করে দিতে হবে। আর পাতাটাকে এইভাবে ফোল্ড করে দেব। এবার প্যানের মধ্যে একটা চাটু বসিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, এতে করে পাতাটা চিপকে যাবে না আর ফ্রাইটা ভালো মতো হবে। তারপর আমি পাতাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে আর মাঝে মাঝে এটাকে উল্টে দিতে হবে, যাতে করে ভাজাটা বেশ ভালো মতো হয়। বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে ভেজে নিতে হবে আর মাঝে মাঝে এটাকে এপিট ওপিট করে দেব, এতে করে ভাজাটা খুব ভালো হবে। দেখুন বেশ সুন্দর ভাজাটা হয়েছে, একদম ফ্রাই হয়ে গেছে। এইভাবে সব পিঠেগুলো আমি করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে আর ভেতরটা বেশ ভালো মতো কুক হয়েছে। আমি একটা চামচ দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে পিস পিস করে আপনারা ফ্রিজে রেখে কয়েকদিন ধরে খেতে পারবেন। আর বাচ্চাদেরকে বানিয়ে দিলেও তারা টিফিনেও নিয়ে যেতে পারবে আর পেটটাও বেশ ভরা থাকে। খেতে কিন্তু খুবই অসাধারণ। আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। মিষ্টি হয়েছে? হ্যাঁ, কেমন লাগছে? ভালো? So tasty! সো টেস্টি! ইয়ে টেস্টি না?